আসসালামু আলাইকুম। তো অনেকে গার্মেন্টসে চাকরি করতে চাই, তো নতুন অবস্থায় অনেকে জানতে চায় যে কোন ডিপার্টমেন্টে কোন সেকশনে ঢুকলে তার জন্য ভালো হবে। তো অনেকেই প্রশ্ন আমাকে করেন। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলে দিচ্ছি যে কোন ডিপার্টমেন্টে কি কাজ এবং সেই ডিপার্টমেন্টে ঢুকলে আপনার কি সুবিধা পাবেন সেগুলো আপনাকে সুন্দরভাবে বলে দিচ্ছি। তো প্রথম অবস্থায় আপনি যদি সুইং এ ঢুকেন, সুইং এর কিন্তু বিভিন্ন ওয়ার্কারের পদ আছে, সেখানে আপনারা ঢুকতে পারেন। অপারেটরে, কাজ শিট অপারেটরে ঢুকতে পারেন বা হেল্পারে ঢুকতে পারেন, ইনপুট প্যানে ঢুকতে পারেন। তো এগুলোতে সুইং এ কিন্তু কাজ করানো হয় এবং ফিনিশিং এ কিন্তু আপনার আলাদা আলাদা ভাবে কাজ করানো হয়, কারণ ওইখানে আপনার একদম ইনপুট থেকে একদম আউটপুট পর্যন্ত কিন্তু লেআউট সুন্দর করে বিভিন্ন যে ধরেন হেল্পার আছে প্রথমে, তারপর আয়রনম্যান আছে। বেশিরভাগই আয়রনম্যানের চাকরি হয় ফিনিশিং এ, কারণ ফিনিশিং এ আয়রনম্যানের প্রেসিং এর কাজ বেশি। তো সেই ক্ষেত্রে ফিনিশিং এ কিন্তু এই কাজগুলো করানো হয় এবং বিভিন্ন কিউআই যারা আছে, কোয়ালিটি ইন্সপেক্টর। তো সুইং এ কিন্তু মোট 5 জন কিউআই থাকে এবং ফিনিশিং এ কিন্তু এর অধিক কিউআই থাকে। সেক্ষেত্রে আপনারা কিউআই বা কোয়ালিটি ইন্সপেক্টর আপনারা চাকরি নিতে পারেন। এছাড়াও যারা অভিজ্ঞতা আছে তারা তো আপনার উপরের পদে সুপারভাইজার বা কন্ট্রোলার এরকম উপরের পদে চাকরি নিতে পারেন। তো এই দুই সেকশনে আপনারা যে কোনো সেকশনে চাকরি নিতে পারেন, তবে আমি সাজেস্ট করবো আপনারা সুইং এর চাকরিটি নেওয়ার প্রথমে চেষ্টা করেন, কারণ প্রথমে আপনি অনেক কিছু জানতে পারেন। তার প্র্যাকটিক্যালি আপনার কোন প্রসেসের সাথে কোন প্রসেস কিভাবে অ্যাটাচ করা হয়, জয়েন করা হয়, কোন মেশিন দিয়ে কি কাজ করা হয়, কোন সুতাগুলো ইউজ করা হয়, এ টু জেড আপনি একদম মেকিংটা সুন্দরভাবে শিখতে পারবেন। এবং তারপর আপনার অভিজ্ঞতা যখন হয়ে যাবে তখন আপনারা ফিনিশিং এ আসবেন, তখন ফিনিশিং এর কাজটা ইজিলি আপনি করতে পারবেন। তো আই হোপ বিষয়টা আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ।